আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী, আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম টাঙ্গাইলের সৌন্দর্যের অন্যতম একটি স্থান, রাবার বাগান। চলুন তাহলে এই রাবার বাগান সম্পর্কে ছোট্ট করে একটি রিভিউ দিই। রাবার বাগান, আমি এখন যে রাবার বাগানে আছি এটি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পীরগাছা গ্রামে অবস্থিত। অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এই রাবার বাগানটি কতই বা বড় হতে পারে। তাদের উদ্দেশ্য করে বলি, এই রাবার বাগানটি প্রায় ৩,০০০ একর জায়গা জুড়ে ১.৫ লক্ষেরও বেশি রাবার গাছ নিয়ে এই পীরগাছা গ্রামে অবস্থিত। রাবারের ইতিহাস অনেক পুরনো। প্রাচীন আমেরিকার মায়া ও আজটেক সভ্যতায় রাবারের ব্যবহার দেখা যায়, যারা গাছ থেকে সাদা দুধের মতো রস সংগ্রহ করে বল, জুতা ও পানি রোধক কাপড় তৈরি করত। আধুনিককালে 1839 সালে চার্লস গুডিয়ার রাবারকে গরম করে সালফারের সঙ্গে মিশিয়ে ভালকানাইজড রাবার তৈরি করেন, যেটি আরও টেকসই হয়। রাবার বাগান ও উৎপাদন প্রক্রিয়া। রাবার গাছ সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জন্মে, যেমন বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট এবং টাঙ্গাইল এই অঞ্চলে রাবার গাছ বেশি দেখা যায়। রাবার গাছের রস, যা ল্যাটেক্স বলা হয়, এই ল্যাটেক্স সংগ্রহ করা হয় গাছের ছাল কেটে। এই রস ধীরে ধীরে একটানা পরে একটি পাত্রে জমা হয়। পরবর্তীতে এটি জমিয়ে ফেলে পেস্ট বা স্ল্যাব বানানো হয়। এরপর শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে বানানো হয় কাঁচা রাবার। রাবার দিয়ে যেসব পণ্য তৈরি হয়, গাড়ির টায়ার ও টিউব, জুতা ও চপ্পল, চিকিৎসা সামগ্রী, হ্যান্ড গ্লাভস, সিরিঞ্জ ক্যাপ, খেলনা বল, রাবার ব্যান্ড, ইলেকট্রিক তারের কভার, ওয়াশার, সিল, পাইপ, রাবার ম্যাট, ফোম, সিট কুশন ইত্যাদি। এই রাবার বাগানে এসে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, যেদিকে তাকাই সারিবদ্ধভাবে সবগুলা গাছ লাগানো আছে, একটা গাছও এলোমেলো ভাবে লাগানো নেই। দেখতে পাচ্ছেন, যদি আমি ক্যামেরা মুভ করি তাহলে দেখতে পাবেন ভালোভাবে, একদম সারিবদ্ধ হয়ে গাছগুলো লাগানো। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আপনার মনে দরজা খুলে দিন প্রকৃতির মাঝে।